তো গণভোট হয় নাই সংবিধান সংশোধনের জন্য, গণভোট হয়েছে সংবিধান সংস্কারের জন্য। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলবো? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? এই এসির মধ্যে বৈশা, হ্যাঁ, সংসদ ভবনে প্রতি ঘন্টায় ঘন্টায় ভাই কোটি কোটি টাকা খরচ হয়, ওইখানে এসির বাতাস খায়া এই দাবি পূরণ হবে না। এই দাবি পূরণ করার জন্য রাস্তায় নামতে হবে, জনগণের কাছে যাইতে হবে। সময় আসতেছে, ওনারা জানাইছে খুব শীঘ্রই জানাবে আন্দোলনের কথা। আমরা অপেক্ষায় রইলাম। এমনও তো হইতে পারে আন্দোলনে যাওয়ার আগে সরকারের সাথে একটা বৈঠক হইতে পারে, মীমাংসা হইতে পারে। মীমাংসা হোক, এইটাই চাই। সিস্টেম বদলাইতে চাই, নতুন সিস্টেমে আসতে চাই, পুরানা সিস্টেমে আমরা থাকতে চাই না। কেমনি করবে, কিভাবে করবে? জনম্যান্ডেটের রাজনৈতিক বাধ্যবাধকতা কোথায়, এই জিনিসটা তো বলতে হবে তাদেরকে। এই জায়গায় বিএনপির ভাষা অনেক সময় যথেষ্ট স্পষ্ট না। জনগণ এই জায়গায় কনভিন্স না যে বিএনপি জুলাই সনদের ব্যাপারে কমিটেড, ফুললি কমিটেড। কথা দেওয়াটা কিন্তু রাজনীতি, আইন বানানো সংসদের কাজ। এই দুইটা গুলাই ফেললেই হয় ঝামেলা। জুলাই সনদ থাকতেই পারে, কিন্তু জুলাই সনদ সংসদের বাপ না। সনদ পথ দেখাবে, চাপ তৈরি করবে, জাতীয় অঙ্গীকার করবে, আর আইন বানাবে সংসদ। রাজপথ থেকে জামাত এনসিপির ডাক এসে গেছে, সবাইকে রাজপথে নামতে হবে। হ্যাঁ, জনগণ রাজপথে নামার জন্য প্রস্তুত। তরুণ প্রজন্ম, ছাত্র জনতা মুখিয়ে আছে যে তারা রাজপথে নামবে, কেউ ডাক দেয় না। এতদিন জামাতকে খুঁচিয়েছে নানান গোষ্ঠী, এনসিপির ছেলেরা, আরো অনেকে। তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা, যে কেমন বিরোধী দল জামাত রাজপথে নামে না কেন, বিএনপি কেন বাধ্য করে না? বিএনপি তো সুস্পষ্টভাবে প্রতারণা করছে। স্থিতি ঘোলাটে হচ্ছে, বিরোধী দল আন্দোলনে যাচ্ছে এবং গতকালকেই সেই ঘোষণা এসেছে। আন্দোলনে যদি বিরোধী দল যায়, জামাত এনসিপি যদি আন্দোলনে যায়, সেই আন্দোলন কিভাবে ঠেকাবে বর্তমান সরকার, সেটা একটা বড় প্রশ্ন। জামাত এনসিপির পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং জুলাই আন্দোলনের পরিচয়ে, জুলাই যোদ্ধা পরিচয়ে আগের মতো শেখ হাসিনা সরকারকে যেভাবে যাচ্ছে তাইভাবে যা ইচ্ছা তাই বলা গেছে, তেমনি বিএনপি সরকারকেও তেমন ভাষায় কথা বলা শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তাল হাওয়া। একদিকে জনগণের আকাঙ্ক্ষার জুলাই সনদ বাস্তবায়ন, অন্যদিকে সংবিধানের সংস্কার বনাম সংশোধন নিয়ে তৈরি হয়েছে এক গভীর ধোঁয়াশা। কিন্তু এই ধোঁয়াশার আড়ালে কি দানা বাঁধছে নতুন কোনো গণ আন্দোলন? সম্প্রতি দেশের প্রধান রাজনৈতিক অঙ্গন থেকে উঠে আসা তিনটি ভিন্ন কণ্ঠস্বর জন্ম দিচ্ছে একাধিক রহস্যময় প্রশ্নের। গোপন কক্ষের সেই বুদ্ধি। টিভিসি নিউজের আলোচনায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। একসময়ের গণভোটের প্রস্তাবকারী দলগুলোই কি এখন ভোল পাল্টেছে? নিকোটিনের ধোঁয়ায় ঘেরা সেই কক্ষ থেকে আসা ইউরেকা মুহূর্তের সেই সিদ্ধান্ত কি তবে আজ কেবলই ইতিহাস? তরুণ প্রজন্মের হুঁশিয়ারি। এনটিভি নিউজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম দিয়েছেন কড়া বার্তা। জুলাই বিপ্লবের সেই রেডিক্যাল চেঞ্জ বা আমূল পরিবর্তন না আসা পর্যন্ত এই জেনারেশন কি ঘরে ফিরবে? প্রয়োজনে আবারও কি রাজপথ দেখবে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো? জামায়াত আমিরের চূড়ান্ত প্রশ্ন। দৈনিক ইত্তেফাকে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ছুড়ে দিয়েছেন এক কঠিন চ্যালেঞ্জ। সংসদে যখন জনগণের রায় উপেক্ষিত হয়, তখন আন্দোলন ছাড়া আর পথ কি? 11টি দলের এই নতুন মেরুকরণ কি তবে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? শাসনতন্ত্রের এই লড়াই কি কেবলই আইনি মারপ্যাচ, নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার কোনো নতুন সমীকরণ? কোন পথে যাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত জানুন আমাদের বিশেষ প্রতিবেদনে। দর্শক, বরাবরের মতো আমি আজমল আবারও হাজির হয়েছি বাংলাদেশের সমসাময়িক ঘটনার উপর যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ আপনারা সর্বদাই সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে পুরো ভিডিওটি দেখে আসি। সেই রাতের রহস্য। প্রস্তাবকারী মানুষ, প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল! তখন এই প্রশ্ন আসছিল যে এই প্রস্তাবকারী দল যে গণভোট, তখন আসছিল একজনের প্রশ্ন করছে হাত তুলে। আমার মনে হয় যতদূর মনে পড়ে, মানুষটার নাম আমি বলতে চাচ্ছি না এখানে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়ান অফ দি গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সরকারের মন্ত্রী হয়েছেন। তিনি বললেন সংবিধানে তো গণভোট নাই। তখন প্রস্তাবকারী সদস্য আনসার দিল, গণভোট করা যাবে না, এই মর্মে সংবিধানে কিছু আছে? পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? যখন ধোঁয়াটে ঘরে বসে নির্ধারিত হচ্ছিল বাংলাদেশের আগামীর ভাগ্য, কার মাথা থেকে এসেছিল সেই ইউরেকা মুহূর্তের বুদ্ধি? রাষ্ট্রপতির সেই আদেশ আসলেই একটি অশ্বডিম্ব ছিল, নাকি সেই ডিম ফুটে এখন যে বাচ্চারা কিলবিল করছে তাদের অস্বীকার করার কোনো পথ আর খোলা নেই? নিকোটিনের ধোঁয়ায় প্রস্তাব,
ডিবিসি নিউজের সেই চাঞ্চল্যকর তথ্যে মৃতপ্রায় আলোচনাকে জ্যান্ত করতে কেন বেছে নেওয়া হয়েছিল গণভোটের পথ, আর আজ কেন সেই প্রস্তাবকারীরাই পিছু হটছে। শপথের অপেক্ষায় সনদ। জুলাই জাতীয় সনদের সেই অমোঘ আদেশ কি তবে কেবলই কাগজের দলিল? গণভোটের রায়ের পর কেন এখনও থমকে আছে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ? সাদিক কায়েম যখন বলেন রেডিক্যাল চেঞ্জ, তখন ক্ষমতার অলিন্দে কার বুক কাঁপে? এটা কি কেবল সংস্কার নাকি পুরো ব্যবস্থার আমূল উপড়ে ফেলা? একসময় যারা গণভোটের জন্য মরিয়াছিল, আজ তারা কেন বলছে বাধ্য নই? রাজনীতির এই ডিগবাজি কি কোনো বড় ষড়যন্ত্রের অংশ? 11টি দল যখন একসাথে বসে তখন কি কেবল আলোচনা হয়, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে রাজপথ কাঁপানো কোনো নতুন ব্লুপ্রিন্ট? জুলাইকে যারা কেবল আন্দোলন বলে ছোট করতে চায়, তাদের উদ্দেশ্য তরুণ প্রজন্মের হুঁশিয়ারি। এটি কি আগ্নেয়গিরির কেবল শুরু ছিল? যখনই পরিবর্তনের দাবি ওঠে, তখনই কেন সংবিধানের দোহাই দিয়ে সব আটকে দেওয়া হয়? এই সংবিধান কি জনগণের জন্য নাকি গুটি কয়েক মানুষের রক্ষা কবচ? আন্দোলন ছাড়া আর পথ কি? এই একটি প্রশ্নে কি লুকিয়ে আছে 2026-এর উত্তাল রাজপথের পূর্বাভাস? 16 বছর যারা রাজনীতি নিয়ে ভাবেনি, তারা আজ রাষ্ট্র বিনির্মাণের কারিগর। এই পলিটিক্যাল জেনারেশন কি পুরনো খেলোয়াড়দের মাঠ থেকে বিদায় করে দেবে? কেন আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে যেতে হলো বিরোধী পক্ষকে? আন্তরিকতার অভাব নাকি সমঝোতার আড়ালে অন্য কোনো গেম প্ল্যান? ইতিহাসের পুনরাবৃত্তি কি তবে শুরু হয়ে গেছে? জুলাই সনদের আইনি ভিত্তি কি তবে নতুন বাংলাদেশের নতুন সংবিধানের জন্ম দেবে? প্রতিটি লাশের বিনিময়ে যে স্বাধীনতা, তা কি এখন গুটি কয়েক নেতার আপোষের বলি হতে যাচ্ছে? ইনসাফ কায়েমের পথে বাধা দিচ্ছে কারা? এই দুই শব্দের লড়াই কি আসলে ক্ষমতার ভাগাভাগির লড়াই? সংস্কারের আড়ালে কি তবে নতুন কোনো একনায়কতন্ত্রের বীজ বোনা হচ্ছে? যদি আবারও জুলাইয়ের মতো দিন ফিরিয়ে আনতে হয়, তবে কার পতন হবে এবার? ছাত্র জনতার সেই ঐক্য কি এখনও অটুট আছে? সংবিধানের দোহাই দিয়ে আর কতদিন জনগণের উপর দুর্নীতির বোঝা চাপিয়ে দেওয়া হবে? এই বৃত্ত কি ভাঙার সময় আসেনি? 70% মানুষের রায় কি তবে আস্থা করে নিক্ষিপ্ত হবে? গণতন্ত্রের নামে এই প্রহসন আর কতদিন? পর্দার আড়ালে কি কোনো বড় শক্তির সাথে হাত মেলাচ্ছে কোনো পক্ষ? কেন হঠাৎ করে থমকে গেল সংস্কারের গতি? ডিম না হয় অস্বীকার করলেন, কিন্তু ফুটে যাওয়া বাচ্চাকে কি করবেন? বাংলাদেশ কি তবে এক মহাপ্রলয়ের দিকে এগোচ্ছে? দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।